স্বৈরশাসক উৎখাত করায় দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের তালিকায় বাংলাদেশ। নারায়ণগঞ্জ ও সিলেটে সড়ক দুর্ঘটনায় বুয়েটের এক শিক্ষার্থী সহ 4 জন নিহত, আহত 2। এবং পঞ্চগড়ে দিনের তাপমাত্রা কম থাকলেও দেখা মিলেছে রোদের। অভিনন্দন ভোরের পাতা সংবাদ সারা দেশে, সাথে আছি তাসনিয়া ঐশী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জগৎ বিখ্যাত ব্রিটিশ সংবাদ সাপ্তাহিক দ্য ইকোনমিস্ট 2024-এর সেরা দেশ হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশকে। বলাই বাহুল্য, অর্থনৈতিক প্রগতি বা উন্নয়নের সাফল্যের কারণে এই শিরোপা নয়, তারা বাংলাদেশকে সেরার শিরোপা দিয়েছে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটানোয়। বৃহস্পতিবার দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকার কিনা সেই হিসেবে নয়, সেরা দেশ বেছে নেওয়া হয় আগের 12 মাসের সবচেয়ে বেশি উন্নতি করেছে কিনা সেই বিচারে। প্রতি বছরের ডিসেম্বরে দ্য ইকোনমিস্ট কান্ট্রি অফ দ্য ইয়ার হিসেবে একটি দেশের নাম ঘোষণা করে। সেক্ষেত্রে দেশটিকে ওই বছর উল্লেখযোগ্য অগ্রগতির ছাপ রাখতে হয়। সেই ফল অনুযায়ী 2024 সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বাংলাদেশকে বর্ষসেরা দেশ হিসেবে নির্বাচিত করার পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আগস্টে ছাত্রদের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান। বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার সহ 3 জনকে জামিন দিয়েছেন কলকাতার একটি আদালত। শুক্রবার ব্যাংশাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালত তাদের জামিন মঞ্জুর করেন। পিকে হালদারের সঙ্গে জামিন পেয়েছেন স্বপন কুমার মিস্ত্রি ও উত্তম কুমার মিস্ত্রি। প্রত্যেককে 10 লাখ রুপির বিনিময়ে জামিন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে শর্ত দেওয়া হয়েছে, মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে। এ সময়ের মধ্যে রাজ্য বা দেশ ত্যাগ করা যাবে না। এদিকে এর আগে গত 26 নভেম্বর জামিন পেয়েছিলেন পিকে হালদারের ভাই প্রাণেশ হালদার, আমিনা সুলতানা উরফে শর্মি হালদার ও ইমন হোসেন। গাজীপুর সদর উপজেলার ধুরুলিয়া গ্রামে নাম পরিচয়হীন এক ফরেস্ট অফিসের খোঁজ মিলেছে। তথাকথিত এই ফরেস্ট অফিসের ভেতরে দিনে দুপুরে চলছে মাদক সেবন ও বিক্রি। স্থানীয়দের অভিযোগ রয়েছে, মাদক ফরেস্ট অফিসের কোনো কার্যক্রম না থাকায় বনের গাছ কেটে অবাধে বিক্রি করা হচ্ছে। গাজীপুর প্রতিনিধি মেহেদি হাসানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। নাম পরিচয়হীন ফরেস্ট অফিসের খোঁজ মিলেছে গাজীপুর সদর উপজেলার ধুরুলিয়া গ্রামে। তথাকথিত এই ফরেস্ট অফিসের ভেতরেই দিনে দুপুরে চলছে মাদক সেবন ও বিক্রি। সরজমিনে দেখা যায়, অফিসের সামনে নেই কোনো সাইনবোর্ড, পরিত্যক্ত অবস্থায় রয়েছে কয়েকটি ভবন। খোঁজ নিয়ে জানা যায়, বন বিভাগের একজন কর্মচারী দেখাশোনার জন্য সেখানে পরিবার নিয়ে বসবাস করেন। প্রায় 2 একর জমির উপর নির্মিত ফরেস্ট অফিস এখন রীতিমতো ভূতের বাড়িতে পরিণত হয়েছে। এখানেই প্রতিনিয়ত ঘটছে ছিনতাইয়ের মতো ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দিনে দুপুরেই সেখানে অবাধে চলে মাদক সেবন ও বিক্রি। এছাড়াও অভিযোগ রয়েছে বনের গাছ কেটে বিক্রি করার। সন্ধ্যার পরে এখানে একটা লোক যাতায়াত করতে পারে না। এখানে মাদক এই সেই গুটা খায়, গাঞ্জা খায়, এই সেই বিভিন্ন ধরনের আড্ডা, খারাপ পোলাপানের আড্ডা থাকে। দেখে থেকে আনোয়ারিদের কিছু বলেও না। এবং কি যে ফরেস্ট অফিসে গাছ আছে, গাছ কাটি রাত করি চোরাচারবাড়ি করে। এবং ওই জায়গায় ওই ঘরে গাছ জম কাটাও আছে। আচ্ছা, রাত করি এটি গাড়ি করি প্রচার করে। তবে অনেক চেষ্টা করেও সেই ফরেস্ট অফিসের ভেতরে বা আশেপাশে দায়িত্বপ্রাপ্ত কোনো লোকের দেখা পাওয়া যায়নি। গাজীপুরের ফরেস্ট অফিসার সনাতন দাস বললেন, জনবল কম থাকার কারণে পরিত্যক্ত ভবনের যত্ন নেওয়া হচ্ছে না। আসলে একা ওখানে কি করতে পারে বলেন তো? এই পরিস্থিতিতে আমাদের ম্যান পাওয়ারের এত সংকট যে একটা লোক ওখানে আপনার রাতে তো দূরে ধরে দিনের বেলাতেই ও কি করতে পারে, এটা একটা লিমিটেশন আছে আর কি। এটা একটু বিবেচনা রেখেন না। উনি হচ্ছে ওনার পদবি হচ্ছে নাইট গার্ড, কিন্তু ওখানে 24 ঘন্টাই ওখানে সবকিছু দেখভাল করতে হয়। দ্রুতই পরিত্যক্ত এসব ভবন সংস্কার এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। রাকিব হাসান, ভোরের পাতা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পূর্বাচল উপশহরে পুলিশের তল্লাশি চৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী
নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বুয়েটের আরও 2 শিক্ষার্থী। বৃহস্পতিবার দিবাগত রাত 3:30টার দিকে পূর্বাচল এলাকার নীলা মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাদেরকে আহত অবস্থায় কর্মীটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক মুনতাসির মাসুদকে মৃত ঘোষণা করেন। নিহত মুনতাসির মাসুদ বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। মুনতাসির তার পরিবারের সঙ্গে কলাবাগানে থাকতেন। আহত আমিদ শাহ ও মেহেদি হাসান একই ব্যাচের শিক্ষার্থী। সিলেট তামাবিল সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে 3 জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল 10:30টার দিকে জৈন্তাপুর উপজেলার দামরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 জন ঘটনাস্থলে ও 1 জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাইভেট কার থেকে সুনামগঞ্জের ছাতক পৌর বিএনপির কর্মী সভা লেখা সম্বলিত একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জাফলং থেকে সিলেটগামী প্রাইভেট কার দামরি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। শিক্ষা, শান্তি, ঐক্য, প্রগতি এই মূলনীতিকে সামনে রেখে বর্ণিল আয়োজনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার 7ম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল বৈষম্যহীন সমাজ বিনির্মাণে হোক আমাদের অঙ্গীকার। শুক্রবার সকালে খাগড়াছড়ি জেলা শহরস্থ পৌর টাউন হল প্রাঙ্গণে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে 7ম কাউন্সিলের সূচনা হয়। পরে টাউন হলের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার আহ্বায়ক বাপ্রু মগর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মৃষাত হোয়াই মারমা। কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে মেধাবৃত্তি পরীক্ষা। শুক্রবার সকাল 10টা থেকে পরীক্ষা কার্যক্রম শুরু হয়। পরীক্ষায় সদর উপজেলার 30টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 14টি প্রতিষ্ঠানের 578 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ের উপর নার্সারি থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা চলবে শনিবার পর্যন্ত। কিশোরগঞ্জ বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন প্রথমবারের মতো এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে। শিক্ষার্থীদের মেধা বিকাশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অভিভাবকরাও। এসএসসি 2000 ও এইচএসসি 2002 এর সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত আমরাই কিংবদন্তি ফাউন্ডেশনের উদ্যোগে লালমনিরহাটের হাতিবান্ধায় হতদরিদ্রের শীতার্তদের মাঝে 800 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে হাতিবান্ধা উপজেলার দক্ষিণ সিন্দুরানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় আমরাই কিংবদন্তি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ সিন্দুরানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম উদ্দিন, হাতিবান্ধা প্রেস ক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, ইউপি সদস্য রাশেদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম প্রমুখ। পঞ্চগড়ে তাপমাত্রার পারদ কমে আসলেও কয়েকদিন ধরে দেখা মিলছে ঝলমলে রোদের। হিমালয় পর্বতমালা কাছাকাছি হওয়ায় প্রতি বছরই পঞ্চগড়ে শীতের তীব্রতা বেশি থাকে। মৌসুম জুড়ে প্রায় দিনই তাপমাত্রার পারদ থাকে দেশের সর্বনিম্ন। শুক্রবার সকাল 9টায় এ জেলায় 10.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঝলমলে রোদ থাকার ফলে জনজীবনে তেমন প্রভাব পড়েনি, দুর্ভোগ তৈরি হয়নি শ্রমজীবীদের। তবে সন্ধ্যার পর হিমেল বাতাসে কাবু করে এখানকার মানুষকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতাও বাড়ে। রাজশাহী মহানগরে বিআরটিসি বাস কাউন্টার দখল নেওয়াকে কেন্দ্র করে মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে দাবি করা হয় ছাত্রদলের নেতাদের নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর ছাত্র দলের মোহাম্মদ মুর্তজা ফামিন বলেন, গত 17 ডিসেম্বর রাতে রাজশাহীর গণকপাড়ার হোটেল গ্র্যান্ডে চাঁদাবাজির ঘটনাকে ডাকাতি বলে কিছু ছাত্রদল নেতাকে টার্গেট করে তাদের নামে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। স্বৈরশাসক উৎখাত করায় দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের তালিকায় বাংলাদেশ। নারায়ণগঞ্জ ও সিলেটে সড়ক দুর্ঘটনায় বুয়েটের এক শিক্ষার্থী সহ 4 জন নিহত, আহত 2। এবং পঞ্চগড়ে দিনের তাপমাত্রা কম থাকলেও দেখা মিলেছে রোদের। এই ছিল আজকের ভোরের পাতার সংবাদ সারা দেশ। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।